নমস্কার বন্ধুরা, সুচরিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো সরপুঁটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 4 পিস সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি সরপুঁটি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এই মাছের মধ্যেই আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখো, এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব। লবণ আর হলুদের সঙ্গে এখানে আমি মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে দেখো, একটা প্লেটে আমি 1 চামচের মতো গোটা জিরে নিয়ে নিলাম, হাফ চামচ গোটা ধনিয়া নিয়ে নিলাম, আর দেখো একটা ছোট্ট তেজপাতা নিয়ে নিলাম। এর মধ্যেই আমি 10টা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার ভেতর থেকে যে লঙ্কাগুলো পেকে গিয়েছিল সেইগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম দেখো একটা আদার টুকরো। এবার এগুলো শিলে বেটে নেব। এখানে আমি মশলাটা বেটে নিয়েছি। এদিকে 3টে আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। 2টো মিডিয়াম সাইজের টমেটো এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো, গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যেই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য সরপুঁটি মাছগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে দেখো, সবগুলো মাছ আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমার মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি উল্টে দেব। দেখো বন্ধুরা, সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি। এবার মাছের অন্য সাইডটাও ভালোভাবে ভেজে নেব। এখানে মাছের অন্য সাইডটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি এক এক করে নামিয়ে নেব। একটা বাটিতে আমি মাছগুলো নামিয়ে নেব। সবগুলো মাছ আমি এখানে নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটা হালকা ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো। আলুটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
কিছু সময় নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যেই স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়েও আমি নেড়ে চেড়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ দিয়ে আলুর সঙ্গে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর সঙ্গেই অ্যাড করে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এই সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আর 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। 2 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যেই টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়ে আমি নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যেই অল্প একটু জল অ্যাড করে দিলাম। জল দিয়েও আবারও নেড়ে চেড়ে নেব সব কিছু। খুন্তি দিয়ে আমি এই সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আলুটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। আবারও কিছু সময় সব কিছু নাড়াচাড়া করে নেব। আরও 2 মিনিটের মতো আমি ঢাকনা ছাড়া আলুটা কষিয়ে নেব মশলার সঙ্গে। এখানে আমি 2 মিনিটের মতো মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। ঝোলটা এখানে 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়ে এর মধ্যেই ভাজা মাছগুলো অ্যাড করে দেব। দেখো, এর মধ্যে ভাজা মাছগুলো আমি অ্যাড করে দিলাম। আর একটা সুন্দর ফ্লেভারের জন্য এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। দেখো, 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। সরপুঁটি মাছের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসব তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।